হ্যালো বন্ধুরা, আজ হচ্ছে গিয়ে 16ই জুলাই বৃহস্পতিবার। আর আজ হলো রথযাত্রা। আমাদের পুরো পরিবারের তরফ থেকে আপনাদের সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা কিন্তু আমাদের ভীষণ স্পেশাল, কারণ আজ আমাদের এই ছোট্ট ছেলের হাত ধরেই আমাদের বাড়ির প্রথম রথযাত্রা শুরু হতে চলেছে। দুপুরে ঘুম থেকে উঠেই ছেলে সোজা চলে এসেছে তার ঠাকুমার কাছে, কারণ জগন্নাথ দেবের প্রিয় খাবার লাড্ডু বানাতে হবে। মায়ের সাথে আমিও একটু লাড্ডু বানাতে বসে পড়লাম। আমাদের লাড্ডু বানানো শেষ হতে না হতেই আমরা চলে এলাম ঠাকুর ঘরে। আমি আর আমার বাবান দুজনে মিলে এখন জগন্নাথ দেবের রথটাকে মনের মতো করে সাজিয়ে নিতে চলে এসেছি। সত্যি বলছি বন্ধুরা, ও যে এত ছোট, আমি সাজাচ্ছি, ও যে এখানে কোনো দুষ্টুমি করছে না, আমি তো তাই দেখে অবাক হয়ে যাচ্ছি। ও চুপ করে ঠাকুমার কোলে বসে বসে আমার রথ সাজানোটা দেখছে। জানেন তো, জগন্নাথ দেব হলেন জগতের নাথ, অর্থাৎ এই পুরো জগতের মালিক, অথচ তিনি কত সরল। বড় বড় রাজপ্রাসাদ ছেড়ে তিনি কিন্তু ভক্তের কুঠিরে আসলেই বেশি ভালোবাসে। আজ আমাদের বাড়িতে কোনো জাঁকজমক নেই, বড় মন্দিরের মতো চাকচিক্যও নেই, কিন্তু মা আর ছেলে মিলে আমরা দুজন মনের সবটুকু ভালোবাসা আর ভক্তি দিয়ে এই রথটাকে সাজিয়ে নিচ্ছি। দিয়ে সাধারণ সাজটুকুর মধ্যে লুকিয়ে আছে আমাদের পরম আনন্দ। আমার ছেলে এই ছোট্ট দুটো হাত দিয়ে যে আমাদের বাড়ির আজ জগন্নাথ দেবের সেবা শুরু হলো। একজন মা হিসেবে এর চেয়ে বড় তৃপ্তি আর সৌভাগ্য আমার কাছে আর কিছুই হতে পারে না। আমাদের ঠাকুমা আর দিদিমা বাড়ির দুই মুরব্বী মিলে পরম ভক্তিতে জগন্নাথ দেবের জন্য সুতোয় গেঁথে সুন্দর মালা বানাচ্ছিল। বাড়ির বড়দের এই ছকুই তো পুজোর আরো পবিত্র করে তোলে। মালা গাঁথা শেষ হয়ে গেলে আমরা সবাই মিলে পরিষ্কার ধোয়া জামা কাপড় পরে তৈরি হয়ে গেলাম। জগন্নাথ দেব, বলরাম আর সুভদ্রা দেবীকে রথে বসিয়ে ফল, মিষ্টি আর আমাদের বানানো সেই লাড্ডু উৎসর্গ করলাম। সবাই মিলে হাত জোড় করে আরতি করলাম। শেষ হতেই আমাদের রথ মন্দির থেকে বের করা হলো। জয় জগন্নাথ ধ্বনি দিয়ে আমাদের রথের দড়ি টানা শুরু করলো। দেখো, আমরা এখন রাস্তায় চলে এসেছি আর ঠাকুমাও এখন রথের দড়িটা টেনে নিচ্ছে। এদিকে আমাদের পাড়ার সবাইকে আমরা বললাম যে তোমরাও এসে রথের দড়ি টানো। সবাই মিলে খুব আনন্দ করে এখন রথের দড়ি টানছি। মন্দিরের গেটটা পেরিয়ে যখন আমাদের রথটা প্রথম রাস্তায় এসে নামলো, তখন অনুভূতি আপনাদের বলে বোঝাতেই পারবো না। চারপাশটা কেমন যেন শান্ত একটা উৎসবের আমেজ। রথের ওই কাঠের চাকার ঘর ঘর আওয়াজ আর আমার ছেলের এই ছোট্ট ছোট্ট পায়ে গুটি গুটি হেঁটে রথ টেনে নিয়ে যাওয়া, সব নিয়ে যেন এক দৃশ্য তৈরি হচ্ছিল। ওর এক পা করে এগোচ্ছে আর পেছনে রথটা ওর সাথে সাথে গড়িয়ে চলছে। মাঝে মধ্যে তো এটাও মেতে উঠছিল যে দড়ি ধরে প্রায় দৌড়াতেই যাচ্ছিল, আর আমি পেছন থেকে সামলাচ্ছি। রাস্তায় দুই ধারে গাছপালা, হালকা হাওয়া আর আমাদের এই ছোট্ট জগন্নাথের যাত্রা, সবকিছু দেখে মনে হচ্ছিল প্রকৃতিও যেন আজ আমাদের এই নতুন শুরুটাকে আশীর্বাদ করছে। এই যে ছোট ছোট মুহূর্তগুলোই, যেখানে কোনো জাঁকজমক নেই, কোনো তাড়াহুড়ো নেই, শুধু এক অদ্ভুত শান্তি আর আনন্দ জাগিয়ে আছে। এটাই বোধহয় আমাদের জীবনের সবচেয়ে বড় পাওনা। বাড়ি গেট আনন্দ। জয় জগন্নাথ। ওই পর্যন্ত কথা বলছি।
আমরা কীর্তন করতে করতে সাধারণভাবে এগোচ্ছিলাম, কিন্তু ভগবানের বোধহয় আজকের অন্য কোনো লীলা দেখাতে চেয়েছিলেন। আমাদের এই ছোট্ট রথ আর আমার এই ছোট্ট সোনাটাকে দেখে পাড়ার মানুষ আর ঘরে স্থির থাকতে পারল না। প্রথমে তো আমরা ভাবিনি যে এতটা দূরে যেতে পারবো, কিন্তু দেখুন একে একে সবাই দেখে দেখে আমাদের রথটাকে ডেকে ডেকে নিজেদের বাড়ির ভেতরে নিয়ে যেতে লাগলো। সবাই বলছিল আমাদের বাড়িতে একটু রথটা নিয়ে এসে জগন্নাথ দেবকে একটু প্রণাম জানাবো, ওনাকে একটু ফুল দেব। সত্যি বন্ধুরা, ভগবান তো কারোর একা নয়, তিনি তো সবার। আজ আমাদের ঘরের ছোট্ট রথটা ঘিরে পুরো পাড়া যেভাবে এক হয়ে গেল আনন্দ করলো, সেটা দেখে মনে হচ্ছিল জগন্নাথ দেব আজ আমাদের পুরো পাড়াটাকে একটা বড় পরিবারে পরিণত করবে। আমরা পাড়ার সবাই মিলে কীর্তন করতে করতে নাচতে নাচতে সবার বাড়ির দিকে এগোতে লাগলাম। ইচ্ছা ছিল পাড়ার প্রত্যেকটা বাড়িতে রথ নিয়ে যাব এবং সবার আশীর্বাদ নেব, কিন্তু ঠিক তখনই ঘটলো সেই কাণ্ড। আকাশ পুরো কালো করে হঠাৎ শুরু হলো প্রচণ্ড বৃষ্টি, আর পুরোপুরি কারোর বাড়িতে পৌঁছাতে পারলাম না। চারিদিকে এত জল আর বৃষ্টি যে আমাদের মাঝপথে রথ ঘোরাতে হলো। প্রকৃতির এই নিয়মের কাছে আমাদের পরিকল্পনা থমকে গেল, আর আমরা কিছুটা রথ টেনে তাড়াহুড়ো করে আবার বাড়ি ফিরে এলাম। বৃষ্টির জন্য পাড়া ঘুরতে না পারলেও আমাদের আনন্দ কিন্তু বিন্দু মাত্র কমেনি। বন্ধুরা, আমরা রথ নিয়ে বাড়িতে ফিরে এসে আমাদের ঘরের লোকদের এবং যারা যারা আসতে পেরেছিল সবাইকে ডেকে জগন্নাথ দেবের সেই মহাপ্রসাদ আমরা লাড্ডু বিলি করলাম। বৃষ্টির কারণে হয়তো বাইরে সব জায়গায় যাওয়া হলো না, কিন্তু জগন্নাথ দেবের কৃপায় আমাদের বাড়ির প্রথম রথযাত্রা খুব সুন্দরভাবে সম্পূর্ণ হলো। ছেলের হাত ধরে যে নতুন নিয়ম আজ শুরু হলো তা প্রতি বছর এইভাবে চলতে থাকবে। আমাদের ছোট্ট সোনার এই প্রথম রথযাত্রা।
আমার মন্দিরে রেখো। হ্যাঁ একটু বসবে, কোন বসবে আর কোন বাড়ি যাবে, বাপু কার বৃষ্টি উল্টো রথের দিন সব বাড়ি ভালোভাবে। বন্ধুরা, আমরা যখন ভাবছিলাম যে বৃষ্টির কারণে আমাদের রথযাত্রা হয়তো মাঝপথে শেষ হয়ে গেল, ঠিক তখনই জগন্নাথ দেব আমাদের এমন একটা অলৌকিক সারপ্রাইজ দিল যে আমরা সবাই অবাক হয়ে গেলাম। পুজো দাও। আর তখনই বাড়ির সবাইকে ডেকে আনন্দ করে প্রসাদ দিচ্ছিলাম। আর ঠিক সেই মুহূর্তে আমাদের বাড়ির দরজায় এসে হাজির হলো পাড়ার আরেকটি নতুন রথ। আমাদের রথটা তো বৃষ্টির জন্য পুরো পাড়া ঘুরতে পারছিল না, কিন্তু দেখুন জগন্নাথ দেব নিজেই যেন অন্য রূপ ধরে অন্য একটি রথে চড়ে আমাদের দুয়ারে চলে এলেন। এই কাণ্ড দেখে আমাদের বাড়ির সবার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। আমরা এক মুহূর্তে দেরি না করে পরম ভক্তিতে সেই নতুন রথটিকে আমাদের বাড়ির সামনে বরণ করে নিলাম। আমাদের বাড়িতে বানানো সেই মিষ্টি ফল আর প্রসাদ দিয়ে আমরা রথের জগন্নাথ দেবকে পুজো দিলাম। শুধু প্রসাদ নয়, আমাদের সাধ্য মতন কিছু দক্ষিণাও আমরা ওনার হাতে তুলে দিলাম। সত্যি বন্ধুরা, আমরা ভগবানের কাছে পৌঁছাতে পারিনি তো কি হয়েছে, ভগবান নিজেই আজ আমাদের ঘরে এসে কৃপা করে গেলেন। এই আনন্দ, এই অনুভূতি আপনাদের আমি মুখে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল যে আজকের এই দিনটা আমার এই ছোট্ট সোনাটার হাত ধরে যে পুজো জগন্নাথ দেব এর নতুন রথটি পাঠিয়ে সেটিকেই যেন পূর্ণতা দিয়ে গেলেন। আমাদের পরিবারে এই ছোট্ট আনন্দ আর মুহূর্তগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।